গুড মর্নিং। আমি জানি না আমি গুড মর্নিং বলবো কি গুড নাইট বলবো কি বলবো, আমি নিজেও জানি না। কেন কি এখন বাজছে আমার ঘড়িতে 3:45। আমরা যাচ্ছি গোয়া, অ্যাজ ইউজুয়াল অ্যান্ড অলওয়েজ আমাদের রিচুয়াল গোয়া যাওয়া। তো যাবো এখন গোয়া। রাস্তার জন্য স্যান্ডউইচেস তৈরি করছি আর চা বানাচ্ছি, কেন কি চা ইজ ম্যান্ডেটরি আর এত সকালে তো কোথাও চা পাবো না, সো চা বানাচ্ছি। আর কি যেন বলবো, ও হ্যাঁ, এবার আমি বাংলায় ব্লগ করছি, কেন কি প্রতিবার আমি গোয়া যাই আমি হিন্দিতে ব্লগ করি। এবার আমি ভাবলাম যে না, এবার আমি একটু মাতৃভাষায় ব্লগ করি, তো কাজেই বাংলায় ব্লগ করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। অ্যাকচুয়ালি পয়লা বৈশাখ স্পেশাল যে আমি বাংলায় ব্লগ করছি, বুঝেছো? তো চলো এবার যাওয়া যাক। মানে এখনো অফকোর্স টাইম আছে, কেন কি এই ফটাফট স্যান্ডউইচগুলো প্যাক করবো, চাটা বানবে, তারপরে স্পাইডিকে তৈরি করব, তারপরে বেরোবো। মানে স্পাইডিকে সাথে করে নিয়ে যাওয়া, ছোট একটা কোনো বাচ্চাকে নিয়ে যাওয়া। স্পাইডি, did you say good morning to everyone? Say good morning to Spidey. See, look there. Look. Gigi. Say good morning. Welcome to my vlog. How are y'all? I am going to Goa. দেখো ভাই, আমার স্পাইডি কিন্তু ইংরেজ, ঠিক আছে? আমার স্পাইডি খালি ইংরেজিতে কথা বলে, কাজে আমার ছেলে হচ্ছে পুরো ইংরেজ। সো আমার ছেলের কাছ থেকে ঠিক ইংলিশে আমার ছেলে কথা বলছে। তো এই হচ্ছে কি ব্যাপার। তো চলো যাওয়া যাক। এখন আমি আর বেশি কথা বলবো না, কেন কি আমার কাছে হাতে টাইম নেই। আমি যদি কথা বলি আমি প্রচন্ড ডিস্ট্রাক্টেড থাকবো, কাজে ফটাফট কাজ শেষ করি আর তারপরে বেরিয়ে পড়ি। এখান থেকে এখন আপাতত দেখাচ্ছে গুগলে, অ্যাজ পার গুগল ইট উইল টেক আস 10 hours 15 minutes টু রিচ। হোপফুলি তার আগে পৌঁছে যাবো, কেন কি আমি খুব একটা ব্রেক নেওয়া পছন্দ করি না। আমি সমস্ত খাবার দাবার নিকন্যাক যা আছে সব বানিয়েই রেখেছি, বানিয়ে নিয়ে যাচ্ছি রাদার, যাতে খেয়ে নেবো। মেবি ম্যাক্সিমাম 10-15 মিনিটের একটা ব্রেক নেবো, দ্যাটস ইট। তো আশা করি বিফোর লাঞ্চ গোয়া পৌঁছে যাবো। অ্যান্ড আজকে আমরা গিয়ে একটা এয়ারবিএনবি প্রপার্টিতে থাকছি, কেন কি তার কারণ হচ্ছে যে স্পাইডি ইজ দ্য মেইন রিজন। কেন আমি একটু গোয়াতে গিয়ে স্পাইডির জন্য না জিনিসপত্র রেডি করতে হবে আমাকে, কেন কি নেক্সট ফিউ ডেজ যে আমরা গোয়াতে থাকবো, সো দ্যাট স্পাইডি খাওয়া দাওয়ার প্রবলেম না হয়। যেটা ছোট বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে গেলে হয় না, যে কোথায় কি খাবার পাবো কি না পাবো। তো স্পাইডিকে যে তাই ব্যাপার, যে কোথায় কি খাবার কি না। তো আমি ওখানে গিয়ে ইনস্টামার্টে জিনিস আনাবো, আনিয়ে খাবার রেডি করে নেবো লোকালি। কারণ এখান থেকে নিয়ে যাওয়া ইজ লিটল টিডিয়াস, বিকজ এত গরম পড়েছে না, জিনিসপত্র খারাপ হয়ে যাবে, থাকবে না। তাই জন্য ওখানে গিয়ে কালকে ব্যবস্থা করে নিলে অ্যাটলিস্ট নেক্সট ফিউ ডেজ স্পাইডি ইজ সর্টেড। লেটস গো, উই আর অল সেট। লেট হয়ে গেল 3:10। ওকে, তো আমরা একদম সেট হয়ে গেছি, এবার আমরা বেরোবো। চলো, এখন এসে গেছি লবিতে, গাড়ি বার করি আর বার করে বেরিয়ে পড়ি। দেখো চায় নিয়ে যাচ্ছি, কেন কি আমাকে গাড়ি চালাতে আগে চায় খুব দরকার, চা ছাড়া ইট ইজ ইম্পসিবল ফর মি। তো চলো যাওয়া যাক। আর বকবক করবো না এখন, কেন কি এখন বকবক করতে গেলে না আমার লেট হয়ে যাবে। চলো যাওয়া যাক। স্পাইডি প্রচণ্ড বাঁদরাম করছে অলরেডি, হি ইজ টু এক্সাইটেড। তো লেটস গো অ্যান্ড ইয়েস, চলতে হে গোয়া। ওকে, তো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে শনি মন্দির। তো আমার অ্যাকচুয়ালি না ছোটোবেলা থেকেই না আমি বাবাকে দেখেছি, যখনই কোথাও বেড়াতে যেত বাবা আগে কালীবাড়ি যেত, কালীবাড়িতে হয়ে তারপরে বাবা যেত যেখানেই যাওয়ার। তো ওটা একটা আমার মধ্যে ঢুকে গেছে। আমিও এখন যখনই কোথাও যাই আগে, এখানে তো কালীবাড়ি ধারে কাছে নয়, তো যখনই যাই কোথাও আগে শনি মন্দিরে একটু প্রণাম করি, করে তারপরে যাই। তো ভাবলাম সেই চক্করে আপনাদেরকেও দেখিয়ে দিই। না, তোমাদের বলছি, আপনিটা বলাটা না আমি ঠিক পারি না, তোমাদেরকেও দেখিয়ে দিই। এই হচ্ছে শনি মন্দির, আমাদের এখানকার খুব জাগ্রত মন্দির। তো এখানে একটু ঠাকুরের কাছে 1 মিনিট দাঁড়িয়ে এবার আমরা বেরিয়ে পড়ব। তো হয়ে গেছে আমার ঠাকুরকে প্রণাম করা, এবার চলো যাওয়া যাক। আর রোকানা এখন একেবারে নেক্সট মেবি 5 ঘন্টা পর একবার দাঁড়াবো, তারপর
এই হচ্ছে সকাল সকাল অবস্থা। হাওয়া ভরছি ততক্ষণ এই দেখো স্পাইডিকে ছেড়ে দিয়েছি যে বেটা তুই তোর সুসু পটি যা করার করে নে, খোলা ময়দান, जो करना है कर ले, जी ले अपनी जिंदगी बच्चा, जी ले। তো এই হলো কি আমাদের বিউটিফুল নাভি মুম্বাই বাই দ্য নাইট। নাইট তো বলবো না, সকাল হয়েই গেছে অলমোস্ট, কেন কি 4টে তো বাজে, 4টে বাজেনি না, 3:40 বাজে। সো দিস ইজ নাভি মুম্বাই। আর এখানে আমাদের আরেকটা এয়ারপোর্ট আসছে, একটু আগে গিয়েই আসছে, দেখাবো। কাজেই আমাদেরকে আর যেতে হবে না সান্টা ক্রুজ, 1 বছরের মধ্যে আই হোপ এসেই যাবে এয়ারপোর্ট। তো এই হচ্ছে কি আমাদের শহর এটা। এই দেখো কথা বলতে বলতে জিন্ডাল স্টিল ওয়ার্ক পৌঁছে গেছে। এই দেখো ওদের ফ্যাক্টরিটা, হিউজ ফ্যাক্টরি, সব লাইট জ্বলছে। কাজে অনেকটাই এসে গেলাম, আলিবাগ ক্রস করে গেলাম। তো চলো যাওয়া যাক, আগে বলতে থাকছি এখনো অন্ধকার আছে, একটু আলো আসুক, ঠিক আছে। আচ্ছা, সো এখন আমি একটা ছোট্ট আমি একটু কথা বলছি, ঠিক আছে। তো আমার এখন বক্তব্য হচ্ছে, সো আমরা যাচ্ছি গোয়া ভায়া দ্য ওল্ড বম্বে গোয়া রোড। তো এখানে না যারা যাওনি বা যারা নিউ টু মুম্বাই গোয়া ড্রাইভ, আমি তাদেরকে বলি দ্যাট দেয়ার আর 2 থিংস। একটা রাস্তা হচ্ছে মুম্বাই গোয়া ভায়া পুনে কোলাপুর নিপানি। সো ওই একটা রাস্তা আছে which Google will always show you when you are driving to Goa. আর the second রাস্তা যেটা আগে the only রাস্তা যেটা ছিল সেটা হচ্ছে the Bombay Goa road, that is via Chiplun, Ratnagiri হয়ে যেটা যায়। So I personally would tell you ki take this road. আমি এখন right now I am taking this road, that is the road which is the old Bombay Goa road via Chiplun, Ratnagiri যেটা বললাম, because this road is now in a better state, number 1. Second হচ্ছে যে এই রাস্তাটাতে traffic is lesser. Third হচ্ছে it's a right now it is a toll free road, কারণ যেহেতু এই রাস্তাটা এখনো completely not done, it's a toll free road. But whereas if you are driving through Bombay, Pune, Kolhapur, Nipani রাস্তা, ওখানে ভরে ভরে টোল, extremely congested, প্রচন্ড বেশি ট্রাফিক। বাট অ্যান্ড রাস্তাটা একটু মোনোটোনাস, কেন কি একদম সোজা 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 যাওয়া। সো অ্যাট ওয়ান পয়েন্ট ইউ স্টার্ট ফিলিং স্লাগিশ, গাড়ি চালাতে মন করে না। কিন্তু এখানে কি হচ্ছে, এখানে বিকজ ইট ইজ মোর অর লেস ঘাট সেকশন, তো ইউ আর অলওয়েজ দেয়ার অন দ্য রোড, লাইক এরম লাগবে না যে উফ আর ভাল লাগছে না। সো দিজ আর দ্য 2 differences দ্যাট আমি পার্সোনালি মনে করি। কিন্তু হ্যাঁ, অ্যাট দ্য সেম টাইম ইফ ইউ আর গোয়িং থ্রু দ্য পুনে রোড, প্রচুর খাবার দাবারের দোকান পাওয়া যায়, কেন কি ওখানে ফুড কোর্টস আছে। সো ফুড কোর্ট কেটার্স টু অলমোস্ট এভরিথিং দ্যাট ইউ ওয়ান্ট। এইখানে সেই জিনিসটা একটু ইটস ল্যাকিং, কেন কি এখানে যে ধাবাগুলোও আছে দে আর নট অন দ্য হাইওয়ে, নিউ হাইওয়ে যেটা এখন তৈরি হয়েছে, সব কিছু নিচে নিচে, মানে ওই নিচে যে গ্রামগুলো আছে সেই গ্রামের মধ্যে রয়েছে। কাজেই you tend to skip, কেন কি ওপরে এখন হাইওয়ে দিয়ে you are traveling, so you don't really want to detour and go and eat. Okay, this is one negative point about this road. Otherwise I think anyone traveling to Goa, আমার কথা শোনো, আমি বছরে 2 বার তো গোয়া যাই, কাজেই take this road. এটা অনেক বেশি comfortable road and you will enjoy the drive. The drive is much better than the Bombay Pune যার রাস্তাটা আছে। So this was a quick update. তো এখন আমরা we have almost traveled 2 ঘন্টা, almost 1.5 hours হয়ে গেছে। It's 2 মিনিট বাকি 6টা বাজতে, বাট এখনো অন্ধকার, এখনো সূর্যোদয় হয়নি।
রত্নাগিরির দিকে আমরা যাচ্ছি। আমরা এখন নিয়ারিং খেড়, অলমোস্ট আই থিঙ্ক 7 ঘন্টা আরও আছে, কেন কি খেড় এখান থেকে দেখাচ্ছে 19 কিলোমিটার। তো তারপরে চিপলুন, তারপরে চিপলুন, রত্নাগিরি, অ্যান্ড দেন এখন অনেক টাইম, অ্যাটলিস্ট 7 ঘন্টা তো লাগবে। তো যাই হোক, এই হচ্ছে কি ব্যাপার, খুব বোরিং, মানে একটাও এখন অব্দি চায়ের দোকান পেলাম না। আমি চা খাবো, এখানে একটাও চায়ের দোকান নেই। আমি জানি না এটা কী করছে, এতক্ষণ ধরে ঘুমানোর কী আছে ভগবান যারা, কেউ জানে না। এটা হচ্ছে কোঙ্কন রেলওয়ে, দেখে নাও, ভীষণই সুন্দর সিনিক বিউটি ইফ ইউ আর টেকিং দ্য কোঙ্কন রেলওয়ে। আর এই হচ্ছে আমাদের সিনিক বিউটি। অফকোর্স এটা এখন গরমকাল বলে অত ভাল লাগছে না, কিন্তু ইফ ইউ আর কামিং ডিউরিং মনসুন ইট ইজ বিউটিফুল, ভীষণ সুন্দর লাগে। এই রাস্তাটা পুরো গ্রিন হয়ে যায়, দেয়ার ইজ ওয়াটারফল অল অ্যারাউন্ড, তো খুবই সুন্দর লাগে। এখন ইট ইজ ব্যাড, এখন রাজস্থানে আছি না মহারাষ্ট্রতে আছি বোঝা মুশকিল। তো এই তো বোর্ড এসে গেছে, পাঞ্জে, খেড়, যাই হোক যা বললাম তাই দেখাচ্ছে। তো চলো যাওয়া যাক। তোমরা বলো, তোমাদের গণপতিপুলে বিচ দেখার আছে? নেই না, আমারও নেই, কারণ কিছু ভাবেও আমরা এখন ডিটুয়ার করব না। আমরা এমনিতেই প্রচণ্ড বেশি গড়াতে চলেছি। দেখে মনে হচ্ছে আমাদের জীবনে কোনো কাজ নেই, কাজ অবশ্য নেই, সেটা আলাদা ব্যাপার, কিন্তু দেখে মনে হচ্ছে যে আমরা মানে আজ পৌঁছোই কাল পৌঁছোই, কি যায় আসে, এরমভাবে আমরা যাচ্ছি। কাজেই একেবারেই গণপতিপুলে আমরা যাব না। গণপতিপুলে বাই দ্য ওয়ে যারা জানো না তাদেরকে বলে দিই, এখানে গণপতির ইট ইজ ওই অষ্টধাতু যেটা বলে সেটার একটা এখানে আছে, অ্যান্ড তার জন্য গণপতিপুলে ইজ ভেরি অসপিশিয়াস জায়গা, প্লাস গণপতিপুলে অ্যাজ আ বিউটিফুল বিচ। তো এই দুটোর জন্য গণপতিপুলে ইজ ফেমাস। কিন্তু আমরা এখন কিছুভাবেও গণপতিপুলেতে ঢুকছি না। আমরা এই এটা এখন দেখতে পাচ্ছি রাস্তাটা হচ্ছে পুরো গ্রামের রাস্তা। গণপতিপুলে আগে এটা পুরো গ্রামের রাস্তা, এখন আমরা এখান থেকেই বেরিয়ে যাবো। এরপরে আসছে রত্নাগিরি, দেখি ওখানে আলফানসো পাওয়া যায় কিনা, কেন কি আলফানসো ইজ রত্নাগিরি বলতেই বলে রত্নাগিরির হাপুস। তো দেখা যাক, এখন অব্দি রাস্তায় কোথাও আমি আম দেখতে পেলাম না। ইট ইজ সো উইয়ার্ড দ্যাট সারা রাস্তায় কোথাও আম বিক্রি হচ্ছে না। নট দ্যাট আমি কিনবো, কিন্তু তাও বলছে, মানে এটা হচ্ছে বাই দ্য ওয়ে টক, ঠিক আছে? তো চলো। তো এই যে এখানে যেটা দেখতে পাচ্ছ, দিজ আর দ্য স্মল প্যাচেস যেখানে এখনো কাজ চলছে। তো আমি ভাবলাম একবার তোমাদের দেখিয়ে দিই যে কিরমভাবে কাজ চলছে। ইট ইজ নট দ্যাট খুব লং প্যাচ, কাজে ইট উইল নট বি ডিফিকাল্ট টু ড্রাইভ অ্যাট অল। প্লাস আমাদের এখন মোটামুটি 4.5 ঘন্টা আছে, সো অনেকটাই কভার হয়ে গেছে। আবার যাওয়া যাক, বেশি কথা বলা উচিত না। কনসেন্ট্রেট ইজ দ্য কি ওয়ার্ড। আমাদের পপকর্ন টাইম, গাড়ি চালাতে চালাতে পপকর্ন টাইম, মানে দিস ইজ সো ডিফারেন্ট, হ্যাঁ না? ইটস ডিফারেন্ট কি সিনেমা দেখতে দেখতে লোকেরা পপকর্ন খায়, আমরা গাড়ি চালাতে চালাতে পপকর্ন খাই, তাও আবার আইনক্সের পপকর্ন। হা হা। তো এখানে একটা কুইক আপডেট, এখানে এসে যেটা বুঝতে পারলাম দ্যাট যে নতুন রাস্তা বানাচ্ছে সেখানে একটা বাইফোকেশন এসে গেছে, যেখানে উই ডু নট হ্যাভ টু টেক কি বলে রত্নাগিরি। তো ইনস্টেড অফ রত্নাগিরি আমরা যে বাইফোকেশনটা নিলাম সেটাতে উই আর গোয়িং টুয়ার্ডস রাজাপুর। হ্যাঁ, রাজাপুর, সাবন্তবাড়ি অ্যান্ড দেন গোয়া। তো অ্যান্ড লাঞ্জা সরি। সো এটা হচ্ছে আমার মনে হয় দিস ইজ দ্য রুট যেটা থেকে দ্য ডিস্টেন্স ইজ বিকামিং আরও বেশি ছোট। তো লেটস সি এই রাস্তাটার কি অবস্থা। So we have skipped Ratnagiri. So that is the latest update.
তো এই আমরা পৌঁছে গেছি রাজাপুর, ঠিক আছে, রাজাপুর, রাজা লাঞ্জাও চলে গেছে, এটা হচ্ছে রাজাপুর। তো এরপরে নেক্সট আই গেস সাবন্তবাড়ি এসে যাবে, আর সাবন্তবাড়ি এসে যাওয়া মানে তো গোয়া এসে যাওয়া, বিকজ সাবন্তবাড়ি ইজ দ্য বর্ডার, মহারাষ্ট্রার এন্ড অফ মহারাষ্ট্র when you are going towards গোয়া হচ্ছে সাবন্তবাড়ি। তো চলো এখন মোটামুটি about 2 hours 50 minutes to our property, কাজে বিশেষ টাইম নেই, মোস্ট 80% আমরা করে নিয়েছি, আর 20% তো হয়েই যাবে। তো চলো যাওয়া যাক। রাস্তাটা দেখে কিরকম গান গাইতে ইচ্ছে করছে না, কি এই পথ যদি না শেষ হয়, বাপরে আর গাইবো না, কপিরাইট হয়ে গেলে আবার প্রবলেম, বহু কষ্টে অনেক কাণ্ড করে এডিট করতে হচ্ছে, কাজেই না গান গাইবো না। কিন্তু রাস্তাটা দেখো কি সুন্দর রাস্তা, প্লিজ তোমরা নিপানি হয়ে কেউ এসো না, প্লিজ প্লিজ প্লিজ, আমি বলছি NH66 দিয়ে যদি গাড়ি চালাও আলাদা আনন্দ, যা বলছি আমার কথাটা শোনো। ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, which is the নতুন এয়ারপোর্ট গোয়াতে এখন দুটো এয়ারপোর্ট, তো দিস ইজ দ্য নতুন এয়ারপোর্ট। কিন্তু আমরা যাচ্ছি হচ্ছে নর্থ গোয়া, আজকে প্রথম দিন আমরা নর্থ গোয়াতে থাকবো, আর দ্যাট ইজ ইন সিওলিম। তো এখন উই জাস্ট ডিসাইডেড কি বিফোর গোয়িং আমরা যাবো একটু দেখি কিছু খাবার কিনে নিয়ে যাব, সো দ্যাট উই ক্যান গো টু দ্য প্রপার্টি অ্যান্ড ওখানে বসে খাবো। দেখা যাক কি খাই কি না খাই, তোমাদেরকেও দেখাচ্ছি। চেঞ্জ অফ প্ল্যান, যেই দোকান থেকে খাওয়ার ছিল সেই দোকানটা আজকে বন্ধ, এক্ষুনি ফোন করেছিলাম, ওরা বললো আমরা আজকে খুলছি না, তো কাজেই আমরা চলে যাচ্ছি সোজা আমাদের প্রপার্টিতে। সেখানে গিয়ে আমরা আরামসে বসে খাবার কিছু অর্ডার করে খাবো, তোমাদের দেখাবো কি খাচ্ছি। কিন্তু আপাতত আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করতে হবে, কারণ কি প্রচণ্ড লম্বা হয়ে গেছে, আর এত লম্বা ভিডিও আমি জানি লোকেরা দেখলে আমাকে গালাগাল দেবে, কিন্তু প্লিজ গালাগাল দিও না, কেন জার্নিটা এত সুন্দর না, ওটা যদি আমি দুটো পার্টে ভাগ করে দেখাতাম না তাহলে মজা আসতো না, তাই জন্য আমি পুরো জার্নিটা একটা ভিডিওতে ক্যাপচার করলাম, কাজে গালাগাল দিও না। ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট, কেন গাড়ি চালিয়ে রেকর্ড করে সেটাকে এডিট করে অনেক কষ্ট করে আপলোড করলাম, কাজে প্লিজ গালি দিও না। ডু লাইক, শেয়ার আবার বলছি, অ্যান্ড ফর নাও টাটা, বাই বাই, টেক কেয়ার। অ্যান্ড নেক্সট 3 দিন গোয়াতে আছে, কি করছি কি না করছি সবই তোমাদের দেখাবো, তার জন্য আমার নেক্সট ব্লগ আসবে অন থার্সডে, সো টু চেক দ্যাট আউট। আর এই দেখো কি দারুণ চপোরা রিভার, জানতামই না এই প্রপার্টিটার কাছে রিভারটা আছে, বাট ইটস বিউটিফুল, হ্যাঁ না? তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। প্লিজ কামিং।